এই ভিডিওতে 2018 সালে যে লেডি কনস্টেবলের এক্সাম হয়েছিল সেই এক্সামেরই প্রশ্নগুলি যে অঙ্ক প্রশ্ন ছিল সেগুলো এই ভিডিওতে সলভ করছি। প্রথম যে প্রশ্নটা ছিল সেটা বলছে 3টি ঘন্টা একসাথে একবার একসাথে বাজার পর পর 10, 12, 15 সেকেন্ড অন্তর বাজতে থাকে, কতক্ষণ পরে আবার একসাথে বাজবে? তো খুবই এই অঙ্কগুলো করার রুলস একটাই যে এদিকে লসাগু করো, এদের লসাগু যেটা হবে ততক্ষণ পরই তারা আবার একসাথে বাজবে, সোজা কথা। তাহলে লসাগু করা আমরা বুদ্ধি জানি, 10, 15 লসাগু, 5 দিয়ে দিই একবারে, তাহলে 5 দিয়ে 10, 12, 3 5 15, তারপরে 2 দিয়ে দিতে পারি আমরা, 2 দিয়ে দিলে চলে যাবে 2, তাহলে এটা হলো 1, এটা হলো 6, এটা হয়ে গেল 3। তাহলে আমাদের কত হচ্ছে 2, 1, তাহলে 3 দিয়ে 6, 6 দিয়ে 12, 5 12 60, তাহলে হচ্ছে কত না 60 সেকেন্ড সময় লাগছে। পরের কোশ্চেনটা বলছে 600 এর 20% সমান এক্স এর 25%, এক্স এর মান কত? একদম ইজি, এটা কোনো ফ্যাক্টরি না অঙ্ক। এটা হচ্ছে 600টা 20/100, পার্সেন্টেজ চলে আসলে এর মানে হচ্ছে গুণ, এটা 600 ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের এক্স ইন্টু 25/100, 25/100, 100 ক্যান্সেল আউট, তাহলে এক্স ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের 600 ইন্টু 20/25, 600 ইন্টু 20/25 হয়ে যাচ্ছে আমাদের এইটা। 5 দিয়ে যাবে, খুবই সুন্দর, 5 দিয়ে গেলে 4 5 20, 5 5 25, আবার এটা 5 দিয়ে যাবে, 5 12 60, 12 120, 4 12 480, তাহলে এক্স এর ভ্যালু হলো আমাদের 4 12 48, 480, তাহলে এক্স এর ভ্যালু 480, একদম ইজি। নেক্সট, এক ব্যক্তি প্রথম এত কিলোমিটার এত কিমি ঘন্টা বেগে এবং পরের এত কিলোমিটার এত কিমি ঘন্টা বেগে অতিক্রম করে, ব্যক্তিটি গড় বেগ কত? আমরা গড় বেগ বারবার বলেছি যে গড় বেগ বার করতে গেলে আমাদের সবসময় সময়, অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আমাদের 160 করলে হচ্ছে আমাদের 16 দিয়ে 32, মানে 320 কিমি পথ যাচ্ছে। আর সময়টা কত নিচ্ছে? তাহলে তাহলে সময়টা হচ্ছে, সময় যখন আমরা বার করি তাহলে আমাদের টাইম ইকুয়াস টু কত হয়? টাইম ইকুয়াস টু হয়ে যাচ্ছে আমাদের ডিস্টেন্স বাই ভেলোসিটি। ডিস্টেন্স বাই ভেলোসিটি মানে এটা হয়ে যাচ্ছে 160 বাই হয়ে যাচ্ছে 64, আর এটা হয়ে যাচ্ছে প্লাস 160/84, এইটা হয়ে যাচ্ছে আমাদের গড় গতিবেগ। সময় পেয়ে গেলাম, তাহলে এটা হয়ে গেল আমাদের 160 চলে গেলে এটা 2 হয়ে যাচ্ছে, এখানে পড়ে থাকছে আমাদের 1/64 প্লাস 1/80, তাহলে 64 আর 80 আমরা লসও করব, লসও করে নিলেই আমাদের কাজ শেষ। এটা 64 আর 80 লসও কত হবে? তাহলে 64 আর 80 প্রথমে আমরা দিয়ে দিচ্ছি কত দিয়ে না 4 দিই, 4 দিয়ে দিচ্ছি, তাহলে 4 একে 4, 4 6 24, 4 16 64 হয়, 4 দিয়ে দিলে 4 20 80, আচ্ছা ভালো কথা। তারপরে আবার 4 দিয়ে যাই, 4 দিয়ে দিলে 4 4 16, 4 5 20, তার মানে কত হলো? তাহলে 64 ইন্টু 5, 64 ইন্টু 5 হলো আমাদের গসাগু, এই লসাগু। তাহলে এটা হয়ে যাচ্ছে 4 5 20, 20, 20 5 36 32, 320, এটা হয়ে যাচ্ছে 320 লসাগুটা, এটা হয়ে গেল। তাহলে আমাদের লসাগু হয়ে গেল 320। এইবার আমরা ভাগ করছি 64, এটা হয়ে গেল 5, 80, 80 করলে কত? 5 8 5 16 80, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 4। তাহলে আমাদের হয়ে যাচ্ছে উপরে যে চলে গেলে হচ্ছে কত হয়ে যাচ্ছে না 32 দিয়ে 64, 32 দিয়ে হয়ে যায় আমাদের 64, 0 বাই হয়ে যাচ্ছে 9, তাহলে আমাদের এইটা চলে যাবে ভাগ, এটা হয়ে যাচ্ছে 10 যাচ্ছে না ভাগ, তাহলে আমরা এটাকে ডিভাইড করে নেব। এত কিমি পার ঘন্টা, এটা হয়ে যাবে এত কিমি পার আওয়ার, এটাকে ভাগ করা যাক, তাহলে কত 6 9 7 9,
7 9 63, 7, 7 9 63, দশমিক আসবে 11 হবে, তাহলে 7 হলো, এটা হয়ে যায় 63, 10 7 9 9 দশমিক 1 আবার 10 9 9 আবার 1 10 9 9, তাহলে 71.11 কিলোমিটার। এটা শেষ হবে না ভাগ, চলতে থাকবে, তো অসুবিধা আমাদের কিছু নেই, কিলোমিটার পার আওয়ার। নেক্সট যে কোশ্চেনটা বলছে, একটি ক্যাম্পে 800 জন লোকের 20 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু ক্যাম্পে মাত্র 640 জন ছিল। ওই খাবার 640 জন লোকের কতদিন চলবে? তাহলে আমাদের হচ্ছে, দেখো যে 800 জন লোকের খাবার ছিল কতদিন, না 20 দিনের। তাহলে একজন লোকের খাবার থাকবে 20 গুণ 800, সবসময় ভাগ হয় না, এটা বেড়ে যাবে দিন। তাহলে 600 এইবার ভাগ হবে, 640 জন লোকের খাবার চলবে কতদিন, তাহলে 20 গুণ 800 বাই 640, 640 কেটে গেল। আচ্ছা, 4 দিয়ে কেটে যাবে, 4 16 64, 4 দিয়ে 4 5 20, এটা হয়ে যাচ্ছে 5 16 80, তাহলে কতদিন, 25 দিনের খাবার চলবে, লোকের 25 দিন খাবারটা চলবে। নেক্সট যে অঙ্কটা, এটা বলছে একটি সাইকেলের ক্রয় মূল্য এত টাকা, সাইকেলটি যদি এত টাকায় বিক্রি করা হয় তবে ছাড়ের শতকরা হার কত? ক্রয় মূল্য দেওয়া আছে আমাদের কত টাকা, না 4000 টাকা। সাইকেলটি যদি 200 টাকা বিক্রি করা হয় তবে ছাড়ের শতকরা, ছাড় মানে এখানে ক্ষতি হচ্ছে, সোজা কথা। তাহলে আমাদের ক্ষতি হচ্ছে কত, ক্রয় মূল্য হচ্ছে 4000 টাকা, 4000 টাকায় ক্ষতি হচ্ছে আমার 800 টাকা, তাহলে 100 টাকায় ক্ষতি হচ্ছে কত, তাহলে 100 টাকায় ক্ষতি হচ্ছে না 800 গুণ 3200 টাকা যেহেতু বিক্রি করেছে, তাহলে ক্ষতিটা হচ্ছে 800 টাকা। তাহলে এটা হচ্ছে ক্ষতি বা ছাড় বলছে ওরা, ঠিক আছে, অসুবিধা নেই, ছাড় দিয়ে আমি চালিয়ে দিচ্ছি। 2 1 2 কেটে গেল, 1 1 কেটে গেল, 2 2, তাহলে 20% আমাদের ক্ষতি হবে। কত পার্সেন্ট, না 20% ক্ষতি হবে, 20% ক্ষতি বা 20% ছাড় দিয়েছে, একটু চেঞ্জ করেছে ভাষাটা, অসুবিধা কিছু নেই। পরের অঙ্ক, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে প্রতিবারই 5 ভাগশেষ? এগুলো অঙ্ক একদম সহজ, লসাগু করে নিতে হয়। 8 12 16 20 লসাগু করে নিই, আমরা অপশান দেখতেই যাব না, ফার্স্টে আমরা লসাগু করে নেবো। 4 দিয়ে সবগুলো যায়, তাহলে 4 দিয়ে আমি দিয়ে দিচ্ছি 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে হচ্ছে 2 দিয়ে 1 3 2 আবার 5, আর যাবে না কিছু দিয়ে, তাহলে 5 দিয়ে 10, 10 হলো, 3 10 30, 30 দিয়ে 60, 4 6 24, তাহলে 240 হচ্ছে এদের লসাগু। প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ থাকবে বলছে 5, তাহলে 5 যোগ করে দেবো এর সাথে, তাহলে 245 হবে আমাদের আনসারটা। নেক্সট যে কোশ্চেনটা, খুব সহজ সহজ কোশ্চেন আছে, একটুখানি প্র্যাকটিস করলেই একদম হয়ে যাবে। দুটি সংখ্যার অনুপাত 9:14, যদি বৃহত্তম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যা থেকে 55 বেশি হয় তবে সংখ্যা দুটি কি কি? তাহলে একটা হয়ে যাচ্ছে না 14x, আর একটা হয়ে যাচ্ছে 9x, পার্থক্যটা দেওয়া আছে কত, না 55, 55 যদি পার্থক্য হয় ভালো কথা, তাহলে এটা হয়ে যাচ্ছে 5x ইকুয়াস টু 55, তাহলে x ইকুয়াস টু কত হয়ে গেল, x ইকুয়াস টু হয়ে গেল 11, x ইকুয়াস টু হয়ে গেল আমাদের 11, তাহলে সংখ্যাগুলি কি কি, 11 পুট করব, তাহলে 99 হবে, 99 এর সাথে 11 করলে এইটা 154, এইটা হবে আমাদের অপশান 99, এটা হয়ে যাবে 9x, মানে হচ্ছে একটা সংখ্যা হচ্ছে 9 × 11, 9 × 11 মানে 99, আর একটা সংখ্যা হচ্ছে 14 × 11, 14 × 11 করলে কত হয়, না 14 × 11 করলে 154 হয়, ঠিক। নেক্সট যে অঙ্কটা, এ এবং বি এককভাবে একটি কাজ যথাক্রমে 6 এবং 12 দিনে করতে পারে, এককভাবে দুজনে একসাথে 3 দিন কাজ করার পর এ চলে যায় এবং বি বাকি কাজটি সম্পন্ন করে। কাজটি সম্পন্ন করতে মোট কতদিন সময় লেগেছে, কাজটি সম্পন্ন করতে মোট কতদিন সময় লেগেছে সেটা আমাদের বার করতে হবে।
তাহলে কাজটি সম্পন্ন করতে কতদিন সময় লেগেছে, তার প্রথমে এ ভি কত অংশ করছে সেটা আমরা আগে বার করে নেব। এ বি মিলে 3 দিনে কত অংশ করছে, তাহলে একসাথে কাজ করছে ওরা, করার পর চলে যাচ্ছে যেহেতু, তাহলে 3 দিনে এ করবে হচ্ছে 3-এর 6 অংশ, আর বি করবে হচ্ছে 3 দিনে 3-এর 12 অংশ। তাহলে এটা হচ্ছে এত অংশ এরা কাজটা করছে কত দিনে, না 3 দিনে। এটাকে একটু কাটাকাটি করে নিই। কাটাকাটি করলে হবে কি, এটা 1-এর 2 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে প্লাস 1-এর 4, 3 4 12, 1-এর 4, তার মানে আমাদের লসাগুটা হয়ে গেল 4। তার মানে আমাদের পড়ে থাকছে কত, পড়ে থাকছে, এটা লসাগু করলে কত হবে 3, তাহলে এটা এখানে হয়ে যাচ্ছে 3/4। তাহলে আমাদের কাজটা পড়ে থাকছে 1 - 3-এর 4, মানে হচ্ছে 1-এর 4 অংশ। 1-এর 4 অংশ করতে কতদিন সময় লাগবে, ইয়ে চলে যাচ্ছে, বি বাকি কাজটি করছে, তাহলে বি করছে 12 দিনে। তাহলে এত অংশ করতে 1-এর 12 অংশ করতে টাইম লাগে হচ্ছে আমাদের 1 দিন। তাহলে 1-এর 4 অংশ করতে টাইম লাগছে, 1-এর 4 অংশ, 1-এর 4 অংশ করতে টাইম লাগবে কতদিন, তাহলে 12/4, তার মানে কতদিন, না 3 দিন সময় লাগবে। তাহলে 3 দিন, 3 দিন কাজ করেছে, আর পরে 3 দিন করবে, তাহলে মোট সময় লাগবে হচ্ছে 6 দিন। 3 দিনে বিশেষ করেছে 1-এর 4 অংশ, তাহলে মোট সময় লাগবে 6 দিন। ওখানেও আমি করে নিতে পারতাম 3 দিনে 1-এর 4 অংশ করছে, ঠিক আছে। পরের অঙ্কটা বলছে যেটা, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এত স্কয়ার সেন্টিমিটার, যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের থেকে এত % বেশি হয় তবে আয়তক্ষেত্রটির প্রস্থ কত, ক্ষেত্রফল দেওয়া আছে। আমরা করে নিচ্ছি কি যে এক্স হচ্ছে প্রস্থ, আর দৈর্ঘ্য হবে তাহলে কত, এই এক্স প্লাস 15x/100, তার মানে হচ্ছে কত, না 115x/100, 115x/100। আমি কেন এটা করছি না, একবারে কাটাকাটি করব বলেই করছি না। এবার ক্ষেত্রফলটা কত, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 115x², মানে x এর সাথে গুণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বাই 100 ইকুয়ালস টু হয়ে গেল আমাদের কত দেওয়া আছে 460। তাহলে x² ইকুয়ালস টু হচ্ছে 460 ইন্টু 100/115 এটা দেখো কাটাকাটি একবারে 4 দিয়ে চলে যাবে, 4×15 = 60, মানে এটা হয়ে যাচ্ছে 4, মানে এক্স এর ভ্যালু কত হলো, তাহলে এক্স ইকুয়ালস টু হলো আমাদের তাহলে 20, এক্স ইকুয়ালস টু গেল আমাদের 20, কী করে, এটা 400, তাহলে 400-র কার বর্গ 400, মানে 20-র বর্গ হচ্ছে 400, তাহলে এক্স ইকুয়ালস টু গেল আমাদের 20। কী বার করতে বলেছে, আয়তক্ষেত্রটি প্রস্থ, তাহলে প্রস্থ হচ্ছে 20 মিটার, প্রস্থ হচ্ছে আমাদের 20 মিটার। নেক্সট অঙ্কটা যেটা বলছে একদম সহজ, যদি a/b দেওয়া আছে, b/c দেওয়া আছে হয়, তবে a/c, বিটাকে তাড়াতে বলছে, তাহলে আমরা কাকে কত দিয়ে গুণ করব, দেখো এখানে b আছে 4, এখানে b আছে 6, তাহলে এইটাকে আমরা যদি গুণ করি 3 দিয়ে, তাহলে a/b হয়ে যাচ্ছে আমাদের a অনুপাত b হয়ে যাচ্ছে আমাদের কত, না আমাদের a অনুপাত b হবে, দুরকম করা যায়, দুরকমভাবে আমরা করতে পারি, এটাকে তাড়িয়ে দিতে পারি বা গুণ করতে পারি, যে কোনো ইচ্ছা আমরা করতে পারি। তার মানে আমরা গুণই যদি করি তাহলে a/b ইন্টু b/c ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 3/4 ইন্টু 6/5, তার মানে কত হলো, কাটবে 2 দিয়ে 2 2 আর 3 2 6, তাহলে 3 3 9, 9/10, তার মানে 9:10, 9:10, তাহলে 9:10, এর অপশানটাই ঠিক। নেক্সট অঙ্কটা সেটা বলছে, আর নেই, এই হচ্ছে আমাদের শেষ এই ভিডিওর প্রথম পার্টে। ফার্স্ট পার্টের অঙ্ক শেষ হলো, আবার সেকেন্ড পার্ট আছে, একটা থার্ড পার্ট আছে, প্রত্যেকে দেখবে, ভালো লাগবে, উপকৃত হবে।